তখন মুসা আলাইহিস সালাম কত বড় বুদ্ধিমান চালাক, আল্লাহ তাই তুমি আমার এই জিনিসটা দাও, এই তুমি যেটা বললে এইটা আমার দাও। এখন কি সুস্থতা, নেক হায়াত। এই জন্য মরণ পর্যন্ত ওনার কোনো ব্যাধি ছিল না। মুসা আলাইহিস সালামের মরণ পর্যন্ত কোনো ব্যাধি ছিল না, সুস্থ অবস্থায় ছিলেন। মুমূর্ষ অবস্থায় মরবে, ট্যাক লাগাইয়ে বসা, আজরাইল আসছে রুহু নেবে, সালাম দেয় না, এই জন্য বাম হাত ঘুরাইয়া অসুস্থ অবস্থায় একটা থাপ্পড় দিয়েছে, আজরাইলের এই বাম চোখ খুলে পড়ে গেছে। বুখারীর হাদিস, আমি বানায় বলতেছি না, বুখারী শরীফের হাদিস। এজন্য সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। রাত্রে অনেক সময় অনেকের ঘুম হয় না, গ্যাসে চাপ দেয়, মাথায় সমস্যা হয়, টেনশন, দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, সব মিলেই জিলেই অনেক সময় ঘুম হয় না। আর ঘুম যদি নাই হয়, ওর মতন বিপদের রাত আর জগতে নাই। কি ঠিক কিনা? ঘুম আল্লাহ পাকের একটা নিয়ামত। ঘুম ঠিক, সব ঠিক। ঘুম ঠিক নাই, কিছুই ঠিক নাই। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এজন্য ডাক্তার আগেই জিজ্ঞে আপনার ঘুম ঠিক মতন হয়? হ্যাঁ স্যার ঘুম হয়। যদি ঘুম বলে যে ঘুম ঠিক মতন হয় না, তা আগেই ঘুমের বড়ি লেখে। আপনি ঘুমান, ঘুমাইলে মাথা ঠিক, পেট ঠিক, হার্ট ঠিক, কিডনি ঠিক, রুচি ঠিক, খাওয়া ঠিক, কথাবার্তার সাইজ ঠিক। আর যদি ঘুম না হয়, তাহলে মাথা ঠিক থাকে না, ওর কথাবার্তার সাইজ এলোমেলো হয়ে যায়। কি কথা ঠিক কিনা? এজন্যে ঘুম আল্লাহ পাকের একটা অন্যতম নিয়ামত। ঘুম রাত্রে পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমান, সকালবেলা শরীরটা ঝরঝরে, খুব সুন্দর, আরামদায়ক, মন মেজাজ খুব সুন্দর। এই যে দয়া করলেন, কেউ যদি বলে নামাজ পড়বো না, তা কি হয়েছে? তার ঈমান থাকবে না। কি কথা ঠিক কিনা? এরকম অনেক সময় বলে ফেলায়, ক্ষমতার জোরে বলে ফেলায়। তাহলে এই লোকগুলা কত ক্ষতির মধ্যে আছে, আর আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মসজিদে বসায় দিয়েছে। এটা আল্লাহর দয়া, আপনার আমার কোনো যোগ্যতা নাই। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আমার হাউস করে, আনন্দ ফুর্তি করে আমি আমার বান্দা বান্দি বানাইয়া দুনিয়ায় কিছুদিন পাঠাইছিলাম টেস্ট করার জন্য। টেস্ট এটা একটা ইংরেজি শব্দ, বাংলা হলো পরীক্ষা। বাংলা কি? পরীক্ষা। ইংরেজিতে বলা হয় টেস্ট, আরবিতে বলা হয় ইমতিহান। দুনিয়ায় আমি আমার বান্দা বান্দিকে চোখ, কান, নাক, গলা, ব্রেন, হার্ট, কিডনি, রক্ত, ক্যালসিয়াম, জয়েন্ট, এরকম বহুত নিয়ামত দিয়া আমি আমার বান্দা বান্দিকে বড় হাউস করে, মজা করে আমি আমার এই বান্দা বান্দি বানাইছিলাম। বানাইয়ে দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠাইছিলাম। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? পরীক্ষার জন্য। দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছুদিনের জন্য পাঠাইছেন। কিসের জন্য? পরীক্ষার জন্য। কি পরীক্ষা? যে আপনি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলি কিনা। কি কথা ঠিক না? এটা দেখবেন আল্লাহ। চুল কাটা থেকে মোছ কাটা, দাড়ি রাখা, নখ কাটা, জামা গায়ে দেওয়া, লুঙ্গি পরা, পায়জামা পরা, কথাবার্তা বলা, লেনদেন করা, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে আমি আল্লাহর হুকুম মতন করছি কিনা, এইটা টেস্ট করার জন্য, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় একটা লিমিটেড হায়াত দিয়া অল্প দিনের জন্য পাঠাইছেন। الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আবার আল্লাহ বলেন, আমি তোমাকে মৃত্যুকে নির্ধারিত করিয়া, আল্লাযী খলাকাল মাউতা, মৃত্যুকে নির্ধারিত করিয়া,
তোমাকে একটা লিমিটেড হায়াত দিয়া, অল্প সময় জীবন দিয়া দুনিয়ায় প্রেরণ করেছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তুমি আমার হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করো কিনা, নেকের কাজ করো কিনা, গুনাহ বর্জন করো কিনা। চুল আমি তোমাকে দিয়েছি, কাটার অধিকারও দিয়েছি। কাটা ক্যাটালগ, চুলটা কিভাবে রাখবা, কাটবা, ছাটবা, ওইটার ক্যাটালগ আমি দিয়েছি। কি আলোচনা হয়েছিল এক সময়? চুল কেমন কাটবো, 3 পদ্ধতিতে চুল কাটা সুন্নাত, এটা আল্লাহর বিধান। 1 নম্বরে চতুর্দিকে ছোট করে রাখা, না হয় নাড়া হওয়া, আর না হয় কান বাবরি রাখা। দাড়ি উঠলে বাবরি রাখা, তার আগে ছোট ছোট করে রাখা অথবা নাড়া হওয়া। মোষ খাটো করা, দাড়ি লম্বা করা, এগুলো আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। কিসের জন্য দিয়েছেন? আল্লাহ চুল দিয়েছে, মোজ দিয়েছে, দাড়ি দিয়েছে, শরীর দিয়েছে পোশাক পরার জন্য। আর বিধান করে দিয়েছে এইভাবে যদি কাটো, এইভাবে যদি পোশাক পরো, এইভাবে যদি খানা খাও, এইভাবে যদি বাজার ঘাট করো, কোন ভাবে? যেভাবে নবী এবং সাহাবায়ে কেরাম করেছে, তবে হবে নেকি। আর যদি নবী সাহাবীদের বাহিরে তোমার ইচ্ছা মতন কোন খেলোয়াড়ের কাট, মেসি, নেইমার, এইসব ভুলভাল আগান বাগান কাট যদি দাও, তাহলে হবে গুনাহ। তাহলে হবে কি? গুনাহ। আর নবীর মতন কাটলে, ছাটলে, রাখলে, পরলে, খাইলে, ঘুমাইলে হবে নেকি। আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ায় লিমিটেড হায়াত দিয়া, কিছুদিনের জন্য স্বাধীনতা দিয়া পরীক্ষা করেন যে তুমি আল্লাহর হুকুম মতন চলো কিনা। এটা দেখার জন্যই দুনিয়া। দুনিয়া একটা পরীক্ষার হল। আপনি চুরি করবেন, আল্লাহ বাধা দেবে না। দুনিয়ার সব চোরের যদি আল্লাহ ঠ্যাং অবশ করে দেয়, হাত অবশ করে দেয়, বলেন চুরি করতে পারবে? কিন্তু আল্লাহ দিবে না। কেন দিবে না? এটা পরীক্ষার নিয়ম। কিসের নিয়ম বলেন? পরীক্ষার নিয়ম। পরীক্ষার নিয়ম কি? এসএসসি পরীক্ষা গেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে না? চলতেছে। কি নিয়ম? হলে আপনি ভুল লেখেন আর সঠিক লেখেন, এক্সামিনার যারা আছে, পরিদর্শক, শিক্ষক, টিচার, তারা দেখতেছে আপনি ভুল লিখতেছেন, ওই ছাত্র ছাত্রীরা ভুল লিখতেছে, দেখতেছে, কিন্তু কিছু বলবে না। কি কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নির্ধারিত করিয়া লিমিটেড হায়াত দিয়া কিছুদিন দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যে যে দল করে, আর্জেন্টিনা, ব্রাজিল আছে না, পর্তুগাল, ফ্রান্স খেলে না ফুটবল, এই তো আসতেছে সামনে, 26-27 সালে আসবে মনে হয়। যাই হোক, এর পছন্দের দল যখন গোল মারে, বল যখন কিক দিয়া শুট করে গোলে ঢুকায় দেয়, তখন কি চুপচাপ বসে থাকে? ললিপপ খায়? কি করে? এত জোরে কানের তালা লাগে যায়। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে তোরা তো গোল আর ছক্কার সাইড দেখে পছন্দের প্লেয়ার 6 মারছে, ওরা রুশ নাই, এত জোরে চিৎকার মারে, এলাকা গরম করে ফেলায়। হাসরের ময়দানে যখন জান্নাতীদের আমলনামা ডান হাতে আসবে, ওরা এত জোরে চিৎকার দেবে, আল্লাহ কোরআনে বলেন ফায়াকুলু, তারা বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা আমার ডান হাতে আসছে। এত জোরে চিৎকার দেবে, আল্লাহর আরশে আজিম গরম হয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীকে আল্লাহর দরবারে হাজির করবে জিবরিল। মরণের সময় জিবরিলের এত কষ্ট হয়েছে, এত ঝাঁকুনি হয়েছে মরণের যন্ত্রণায়। জিবরিল
ভুলে গেছে বিশ্ব নবীর রওজা মোবারক কোন জায়গায়, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনার হাবিবকে আনার জন্য, রিসিভ করার জন্য, ইস্তিকবাল করার জন্য, আপনার কাছে আনার জন্য আমাকে অর্ডার করছেন, নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম আমি ভুলেই গেছি বিশ্ব নবী কোন জায়গায় শোয়া, তার রওজা মোবারক কই। আল্লাহ বললেন, জিবরিল, হাশরের ময়দানে মরুভূমি হয়ে গেছে, পাহাড় নাই, পর্বত নাই, আসমান নাই, তারকা নাই, সূর্য নাই, চন্দ্র নাই, তারকারাজি নাই, বায়ুমণ্ডল নাই, কোন স্তর নাই, ব্ল্যাক হোল নাই, কিছুই নাই। সব সৃষ্টি একাকার মেসাকার হয়ে, ধ্বংস হয়ে, মহাপ্রলয় হয়ে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। ও জিবরিল, জমিনে তাকায় দেখো, যেই মাটির ভিতর থেকে আলো বের হচ্ছে, নূর চমকাইতেছে, ওই জায়গায় আমার হাবিব ঘুমায় আছে। যাও ওইখানে যাও, ওখানে যে পাক মারো। তো জিবরিল দেখেন মদিনা মুনাওয়ারায় নবীর রওজা থেকে নূর চমকায়। ওখানে যায় যখন পাংখা মারবে, কুম বিইজনিল্লাহি ইয়া হাবিবার রহমান, আল্লাহর হাবিব আপনি আল্লাহর হুকুমে ওঠেন। বলার সঙ্গে সঙ্গে মাটি ফেড়ে আমার নবী গায়ে ধুলি ঝাড়তে ঝাড়তে উঠবেন। ফায়াকুলু, বলতে থাকবেন, ওহুয়া ইয়াবকি, কানবেন আর বলবেন, আইনা উম্মতি ইয়া জিবরাইল। হাশরের ময়দানে সকলের ভাষা হয়ে যাবে আরবি, আরবিতে কথোপকথন হবে। নবীজি ওহুয়া ইয়াবকি, কাঁদবে আর বলবে, আইনা উম্মতি ইয়া জিবরাইল, ও জিবরাইল আমার উম্মত গুলি কই? আমাকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার একটা উম্মতও কি আসে নাই? জিবরাইল বলবে, হুজুর ধৈর্য ধরেন, শান্ত হন, কোন মানুষ মাটি থেকে এখন উঠি নাই। সর্বপ্রথম যেই মানুষটি মাটি থেকে উঠানো হয়েছে আল্লাহর হুকুমে তিনি আপনি। আপনি আসেন আল্লাহর কাছে, আপনার জন্য একটা সিংহাসন বানায় রাখছে, একটা স্টেজ বানায় রাখছে, একটা মঞ্চ বানায় রাখছে, একটা চেয়ার সাজায়া রাখছে। ওই চেয়ারে আপনি ছাড়া আর কেউ বসবে না। ওই চেয়ারের মালিক আপনি। আল্লাহর আরশের পাশেই আপনার সেই প্রশংসিত মাকামে মাহমুদ, এই চেয়ারটা রাখা আছে। আপনি আসেন, ওখানে বসবেন, তারপরে আপনার কাছে পরামর্শ করে আল্লাহ ফায়সালা করবেন, বিচার কেমন হবে আপনি সুপারিশ করবেন, তারপরে বিচার শুরু হবে। বুখারী জেলদে সানি কিতাবুত তাফসীরের মধ্যে আমার নবী বলেন, ওই ময়দানে আদম উঠবে, হাওয়া উঠবে, নূহ উঠবে, ঈসা, মুসা, সুলাইমান, দাউদ, লক্ষ লক্ষ পয়গম্বর উঠবে। হাজার হাজার কোটি কোটি মানুষ ওই ময়দানে উঠবে। ওয়ায়াকুলু আদামু সাবিউল্লাহ নাফসি নাফসি, আদম উঠে বলবে, আল্লাহ এই ময়দানে বিভীষিকাময় এই দুরবস্থায় তুমি আমাকে বাঁচাও। হাওয়া আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওয়ায়াকুলু নূহু নবী আল্লাহ নাফসি নাফসি, সব নবী রাসূল 1,24,000 নবী, 313 জন রাসূল একই স্লোগান দেবে হাশরের ময়দানে। আল্লাহর আরশের কাছে যাইয়া বলবে, আল্লাহ আমার উম্মতের যা হয় হোক, যে যেখানে
জানি যায় যাক, ওটা আমার দেখার বিষয় না। এই কঠিন অবস্থায়, এই দুর্দিনে, এই বিপদে সংকটময় মুহূর্তে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী রাসূল বলবেন। বুখারী জেলদে সানি ২য় খণ্ড কিতাবুত তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল বয়ান করেছেন হাসরের ময়দানটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালালি মেজাজে পাহাড়ি রূপ ধরে কঠিন হয়ে যাবেন। রহিম থাকবেন, রহমান থাকবেন না। রহিম থাকবেন, রহমান থাকবে না। ওই ময়দানে নামাজীদের খানা আছে, বেনামাজির কোনো খানা হবে না। তখন বুঝে আসবে যে নামাজ কি জিনিস, তখন বুঝে আসবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, ওই বুঝটা কোনো কাজে আসবে না, ওই বুঝটা কোনো কাজে আসবে না। দেখেন, দুনিয়ার পৃথিবীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা হয়, আসামি যদি ঠকে যায়, কারণ বাদী বিবাদী, বাদীর উকিল ভালো তো মামলার রেজাল্ট ভালো। উকিল 6 জন দাঁড়ায় গেছে, জেরা করতে করতে জাস্টিসকে, ম্যাজিস্ট্রেটকে বুঝাইছে। বুঝানোর পরে ম্যাজিস্ট্রেট আসামির বিপক্ষে রায় দিয়ে দেছে, আসামি গিলটি। আসামি গিলটি হয়ে গেছে। এখন এই আসামির করণীয় কি আছে? আত্মীয় স্বজনেরা মিলে বোর্ড বসে কি করে? আপিল করে। কোন কোর্টে? ম্যাজিস্ট্রেট কোর্টে তো ঠকছে, এখন জজ কোর্টে আপিল করে। কি কথা ঠিক কিনা? হলো দুনিয়ার আদালত বুঝাইতেছি। আর আল্লাহর আদালতটা কেমন হবে আজকে এতটুকুন আলোচনা। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে আসামি ঠকছে, এখন জজ কোর্টে আপিল করছে। জজ কোর্টে দুর্ভাগ্যক্রমে ঠকছে, এখন বসে থাকে না, টাকা পয়সা গুছাইয়ে জমি জাতি বন্ধক থুয়ে, স্ত্রীর কানের দুল নাকের ফুল বন্ধক থুয়ে বিক্রি করে এবার হাইকোর্ট করে, ঢাকায় যাইয়ে হাইকোর্টে আদালত করে, আপিল করে। হাইকোর্টও ঠকে গেছে। এবার তার জন্য আরো একটা সুযোগ আছে। কি করেন বলেন? সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্টেও ঠকছে, তার জন্য আরো রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ আছে, ওখানে আপিল করার সুযোগ আছে। এরপরেও যদি ঠকে যায়, আন্তর্জাতিক আদালতে রিভিউ করিয়া পুনরায় জিতবার আশা করা যায়। কিন্তু মরণের পরে যদি বেনামাজি, বেরোজগার, বেপর্দা, বেহায়া, জিনাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোর, চোর, ডাকাত, বদমাশ, লুচ্চ, লম্পট, এইরকম খারাপ আল্লাহর নাফরমান বান্দা বান্দি যদি একবার মরণের পরে ঠগে, দ্বিতীয়বার আপিল করিয়া জিতিয়া দুনিয়ায় আর আসার কোনো সুযোগ নাই। চান্স ওয়ান টাইম, একবার, আর কোনো সুযোগ নাই ভাই। এই কথাগুলোই উলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বসে বসে আপনাদের খেদমতে আরজ করে। এই কথাগুলাই ঘুরায় ফিরাইয়ে বারবার এই কথাগুলাই রিপিট করতেছে যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি, মাটিতেই যাইতে হবে, মাটি থেকেই তোমাকে উঠতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসরের ময়দানে আল্লাহর আদালত বসবে, বসবে যে বিচারটা শুরু করবে, এর জন্য শাফাআতে কুবরা। কারণ আল্লাহ পাক দেখেন, আপনি যেই দল করেন, আমরা কোন দলের বা কোন সরকারের কিছু খাই না, খাই। বর্তমান যে উপদেষ্টা প্রধান আছে ডক্টর ইউনূস, ওনার তো আমরা কিছু খাই। আপনি কিছু খান? আক্তার ভাই কিছু খান? কিছু খাই না। বরংস উনি যে ঘর বাড়ি, পানি, বিদ্যুৎ, এসি, ডিসি, গাড়ি বাড়ি যা আছে, কি কথা ঠিক কিনা? ও কাগের, আমাদের না, আমাদের টাকার না, জনগণের না। উপদেষ্টা পরিষদে বর্তমানে যে কয়জন আছে, যত সুযোগ সুবিধা ভোগ করতেছে সব জনগণের। তারপরে যদি আমরা সরকারের কোন আইন
না মানি, মামলা হয়, হামলা হয়, রাষ্ট্রদ্রোহী মামলা হয়। কি কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহ আমাদের তা কিছুই ভোগ দখল করে না, করে না, বরঞ্চ আমরা সবই আল্লাহর দেওয়া সব ভোগ দখল করতেছি। চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখে 13 কোটি ক্যামেরা, আর এই চোখে 13 কোটি ক্যামেরা। 13 কোটি বালুর কণা এক জায়গায় করলে এই চোখের কালো মণির থেকে বড় হয়ে যাবে। তাহলে কত কুদরত দিয়া, কত শক্তি দিয়া এই চোখ আল্লাহ সৃষ্টি করেছেন। চোখের সাথে ব্রেনের নার্ভ সেলের সাথে সংযোগ দিয়ে দিয়েছেন, আর এই চোখের সাথে স্নায়ু ত্বকের সম্পর্ক করে দিয়েছেন, সংযোগ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে, মস্তিষ্কের সাথে কালেকশন দিয়ে দিয়েছেন। একদিনের জন্য একটা নার্ভ সেল তার রগা পেঁচাইয়ে জড়াইয়ে অসুস্থ হই নাই। এটা কার কুদরতে? আল্লাহ বলেন এতগুলি নিয়ামত, বান্দা বান্দি গবেষণা করে দেখো আর বোঝো, আর ভেবে চিনতে দেখো আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। সবচেয়ে প্রাণী জগতের প্রয়োজন হলো বাতাস, অক্সিজেন। এইটা আল্লাহ যেখানে সেখানে এত ফ্রি করে দিয়েছে, আপনি যেখানে যাবেন সেখানে অক্সিজেন আছে। কি আছে না? কোনো বিল কাগজ আসে না, কোনো বিল পেপার আসে না। আল্লাহ বলেন আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এইগুলো সব তোমাকে দিলাম, স্বাধীনতা দিলাম একটু পরীক্ষা করার জন্য। দুনিয়ায় স্বাধীনতা পাইয়ে উরি বাবা, কি কথা ঠিক কিনা দেখেন না অবস্থা, কথাবার্তার সাইজ কি, ও ডাইসই আলাদা। কয়দিন মাতাউন কলিল, কয়দিন ওরকমের সাইজ আর ডাইস, আর ওই রকমের ক্ষমতা আর দক্ষতা অভিজ্ঞতা ফিরাউনের কম ছিল না। কি কথা ঠিক কিনা বলেন? ফিরাউনের একটুও কম ছিল না। ওরে আল্লাহ মাইরে সুটকি বানায় রাখছে। কেন? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কি কথা বোঝেন না? ও কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে, একটা মাছি মশা ওর গায়ে পড়ে না। কেন পড়ে না? ও ঘৃণিত লাশ। আল্লাহ কারফিউ জারি করে দিয়েছে, এই শোন, পোকামাকড়ে খাবি না, মশায় ধরবি না, কুমির হাঙর বাঙর লোহিত সাগরে, নীলনদ না, একটা ভুল কথা। ফেরাউনের লাশ ডুবছে লোহিত সাগরে। এই লোহিত সাগরে 1631 বছর ভিতরেই ছিল, সাগরের পানির ভিতরে 1631 বছর পানির ভিতরেই ছিল। আল্লাহ কারফিউ জারি করছে সাগরে, পোকামাকড়ে খাবি না, কুমির হাঙর বাঙরে ধরবি না, পানিতে পচবি না, গলবি না। এই ঘৃণিত লাশ, নাফরমানের লাশ, স্বৈরাচারের লাশ, এর কিয়ামত পর্যন্ত আমি লাশটাকে মমি ছাড়া, মেডিসিন ছাড়া অক্ষত রাখবো, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিকে শিক্ষা দেওয়ার জন্য। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কেন? আল্লাহ কাহারিয়াত সূরা ধারণ করছে, রহিম হয়ে গেছেন, মসনাদে বসছে, ক্ষমতার সিংহাসনে বসার পরে নবীকে বলা হয়েছে আপনি মাকামে মাহমুদে বসেন। নবী বসবে না, উম্মতের মায়ার জ্বালায় ওই চেয়ারের হাতায় হাত রেখে আল্লাহর সাথে কথা বলবেন, শাফাআতে কুবরা। আল্লাহ, এই যে ময়দানের বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে গেছে, এক অসহ্যকর অস্বস্তি। কেমন? বলছে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, তাই রোদ একটু বেশি হলে আমরা পাগল হয়ে যাই। এই কথা ঠিক কিনা? তাও উল্টো পিঠ। আর এই সূর্যের 13টা গেট আছে, গেট, সুইচ গেটের গেট আছে না, ওই 13টা গেট খুলে দেবে, সূর্যটা ফিল্টিম করে মাথার আধা হাত উপরে ছেড়ে দেবে আল্লাহ।
যোগ মজা চাকো এবার কেমন লাগে। একটু স্বাধীনতা পাইয়ে দুনিয়ার 60-70-80-90 বছরে তোর লাগামই পাই নাই। আমি দৈনিক 5 বার তোরে ডাকছি, আয় মসজিদে আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় যুবক, নামাজে আয়, এই বৃদ্ধ নামাজে আয়, হাইয়া আলাস সালাহ। তুই কান বাঁকা করে, মুখ বাঁকা করে, ঘাড় মটকায়ে, সিনা টান টান করে মসজিদের পাশ দিয়া, সামনে দিয়া, পিছন দিয়া তুই ভোরের বাজারে দোকানে যাইয়ে মোষে তেল লাগাইয়ে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে সিগারেট টানছো, টান দিয়ে ভু দিয়ে সাইডে দেয়, দেখে ভু যায় কত দূর। কি কথা ঠিক কিনা? দেখবেন যারা বিড়ি সিগারেট খায়, ফু দিয়ে সাইডে দেয়, দেখে যে কত দূর যাচ্ছে আমার ধুঁয়োটা। খাও খাও, জনমের খাওয়া খাও, যা মনে চায় তাই করো, কিন্তু মনে রাখো তোমার আল্লাহর আদালতে একদিন একাকী দাঁড়াতে হবে। এইটা সূরা মুরসালাত, কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 পারায় সূরা মুদ্দাসসিরের শেষ অংশে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার কৃত আমল ভালো হোক আর খারাপ হোক, যাই করে আমি মরিছি, এইটা নিয়া আল্লাহর সামনে একাকী আমাকে দাঁড়াতে হবে। নবী থাকবেন, কোরআন থাকবে, মাঝখানে আল্লাহ থাকবেন। এ হলো আল্লাহর বিচারালয়। বিচারালয়ের সিনটামটা আমি বলতেছি, ক্ষমতার মসনাদে বিচারালয়, জাস্টিস, চিফ অফ জাস্টিস, আজকে প্রধান বিচারপতি আল্লাহ হবেন। তিনি মাঝখানে থাকবেন, ডান পাশে মাকামে মাহমুদের চেয়ারের হাতার উপরে ভর করে আল্লাহ রসুল দাঁড়ায় থাকবেন, বসবেন না। বসতে বলেছে আল্লাহ, কিন্তু উম্মাতের মায়ার জ্বালায় তিনি চেয়ারে না বসে হাতার উপরে হাত রেখে আল্লাহর হুকুমকে তামিল করার জন্য দাঁড়ায়। আর এই বাম পাশে আল্লাহর কোরআনুল কারীম থাকবে আদালতে। দেখেন না আদালতে একটা দাড়িপাল্লা থাকে, দেখছেন আপনারা? সত্যের মানদণ্ড দাড়িপাল্লা। তো আল্লাহর ডান পাশে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম পাশে থাকবে কোরআনুল কারীম। আর আসামির কাঠগড়ায় একজন একজন করে দাঁড়াইতে হবে। আপনার আমার সিরিয়াল কখন আসবে জানা নাই, বোঝা নাই, দেখা নাই, শোনা নাই। সিরিয়ালে দাঁড়ায় আছি, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে নেমে আসবে। এই সূর্যের কঠিন তাপে মাটির জমিনটা পুড়িয়া সঙ্গে সঙ্গে তামা হয়ে যাবে। মানুষের চামড়া গোশত মোমের মতন গলে গলে পানি হয়ে জমিনে পড়তে থাকবে। নবী রাসূল পর্যন্ত বলবেন, আরে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার আমার অবস্থাটা তখন কেমন হবে ভাবুন। আমরা একটু বোঝার চেষ্টা করি, বুঝতে একটু ধরে রাখার চেষ্টা করি। বাড়ি ঘরে গেলে আর থাকে না, মসজিদের এক হালত, বাড়িতে গেলে আর এক হালত। ভুল বললাম না ঠিক বললাম? একটু ধরে রাখেন না ভাই। এই অবস্থা, এই ঘটনা ঘটবেই। সূর্য উদয় অস্ত যেমন সত্য কথা, আর এই কথাগুলি তেমন সত্য কথা। আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় একা একা আমার সিরিয়াল কখন আসবে? কোটি 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 মানুষ ময়দানে জমা হয়ে গেছে। সূর্যের তাপ দিতে আছে, নিচের থেকে তাপ উঠতেছে, উপরের থেকে তাপ আসতেছে। 7টা জাহান্নাম হাসরের ময়দানে চতুর্পাশে বেষ্টন করা আছে, যাতে করে একটা আসামি ছুটে দৌড়ে পালায়ে যাইতে না পারে। আল্লাহ বলবেন সেদিন এইরকম সাইজ করে বলবেন, আইনাল মাফার, এখন যাবি কই? বাংলাদেশে আকাশ কুকাশ যা ছিল সব করে ইন্ডিয়ায় বলাইছো। বাংলাদেশে অপকর্ম করিয়া রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করিয়া 18 কোটি মানুষের সম্পদ ভোগ দখল করিয়া ইট পাটকেল রড সিমেন্ট পায়খানা প্রস্রাব রাস্তা ব্রিজ সব খাইছো সমানে। খাইয়ে দাইয়ে এখন নাই উপায় হয়ে পাকিস্তান পালাইছো। আজকে যাবি কই? আজ তোর ময়দানের চতুর্পাশে 7টা দোজক প্রাচীর আমি আটকায় রাখছি। আর এই ময়দানে কোটি কোটি ফেরেশতা শিকলি নিয়ে হ্যান্ডকাপ নিয়ে ঘুরতেছে তোরে ধরার জন্য।
আমি বলবো খুজু, আরবি শব্দ বললাম, মানে ধরো, খুজ ধরো, ফাগুল্লু অথবা এই আসামিকে বান্ধো, সুম্মাল জাহিমা সল্লু অথবা দোজখে নিক্ষেপ করো। সময় পাবি না, সময় পাবি না, সময় দেওয়া হবে না। কাজেই আমার ভাইরা, যুবক ভাইরা, আমার বাবাজিরা, হাতে পায়ে ধরে বলি, সুযোগ আছে, সুযোগ এখনো আছে, মরণ পর্যন্ত সুযোগ দিয়েছে। তওবা করে ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।